হ্যালো ফ্রেন্ডস, নীলিমা ভিলেজ ফুড কিউট কুকিংয়ে নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে শুরু করছি চিয়া সিড ও ওটসের ব্রেকফাস্ট রেসিপি। তো রেসিপিটা শুরু করার আগে আপনাদের সঙ্গে একটু পরিচয় করে নিতে চাই। আমি নীলিমা রানী দাস নায়েক, জেলা পূর্ব মেদিনীপুর, স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি কোনো দিন ফেস টু ফেস আসতে পারিনি, কারণ আমি নিজেই কুকিং করি, এডিটিং করি আর আপলোড করি। সেই কারণে আমার ফেস টু ফেস আসা সম্ভব হয় না। তো আজকের আমি আপনাদের সঙ্গে পরিচয় করলাম। তো আপনারা এতদিন আমার কুকিং চ্যানেল দেখে এসেছেন, প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন, তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো এইভাবে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা, তাহলে আজকে রেসিপি নিয়ে দু একটা কথা বলি। আজকে যে ব্রেকফাস্ট রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে চিয়া সিড আর ওটসের ব্রেকফাস্ট রেসিপি। তো চিয়া সিডটা আপনাদেরকে প্রথমে আমি একটু দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চিয়া সিড। দাম নিয়েছে 195 টাকা। এটা আপনারা যে কোনো সুপার শপে অথবা ফ্লিপকার্ট, অ্যামাজনে আপনারা কিনে নিতে পারেন। আর চিয়া সিডটাকে দেখতে ঠিক এই রকম, কালো কালো তিলের মতো দেখতে। চিয়া সিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এছাড়াও রয়েছে ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার, আরও অন্যান্য উপাদান রয়েছে। তো তার কারণেই এই চিয়া সিডটাকে বলা হয় সুপার ফুড। তো আপনারা যদি আপনাদের শরীরে কোনো ভিটামিনের ঘাটতি হয়ে থাকে, তাহলে আপনারা এটা ব্রেকফাস্টের সঙ্গে 1 চামচ করে খেতে পারেন। এছাড়া অন্যান্য উপায়েও খাওয়া যায়। তো আজকে আমি ব্রেকফাস্টের সঙ্গে কিভাবে চিয়া সিড খেতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। তো একজন মানুষের জন্য 1 চা চামচের 1 চামচ করে আপনারা চিয়া সিড নিয়ে নেবেন। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই ফাইলের মধ্যে রয়েছে 125 গ্রাম চিয়া সিডস। এই চিয়া সিডস আমি সুপার শপ থেকে কিনেছি। তো আরেকবার দেখে নিন চিয়া সিডসকে দেখতে কেমন হয়। তো এখন আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে চিয়া সিডসগুলোকে ঠান্ডা জল দিয়ে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো একজনের জন্য, যেহেতু আমি ব্রেকফাস্ট বানাবো, তাই একজনের জন্য 1 চা চামচ চিয়া সিডস আমি নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 4-5 ঘন্টার জন্য ভিজতে রেখে দেব। তো বন্ধুরা, এই সিডসটা আমাদের দেশে জন্মায় না, বিদেশ থেকে আমদানি করা হয়। আমরা সুপার শপ কিংবা অনলাইন ফ্লিপকার্ট থেকে আমরা কিনে নিই। ফিরে আসছি 5 ঘন্টার পর। তো আমি এখানে একজনের জন্য ব্রেকফাস্ট বানাবো, তাই মেজারমেন্ট কাপের 1 কাপ, মানে এখানে আমি 60 গ্রাম ওটস নিয়েছি। ওটসের সঙ্গে আমি দেব গাজর, কাজু কিশমিশ, নারকেল কোড়া, বিনস কুচি আর 2টো এলাচ। আপনারা চাইলে কোনো সবজি স্কিপ করতে পারেন কিংবা অ্যাড করতে পারেন। এবার কড়াই গরম হয়ে গেছে, 1 চা চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এই কাজু কিশমিশগুলোকে হালকা করে ঘিতে ভেজে নেব। আপনারা চাইলে তেল দিতে পারেন কিংবা কোনো কিছু ভাজার দরকার নেই, সরাসরি আপনারা ওটসে ব্যবহার করতে পারেন। তো কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন আমি কুচিয়ে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো সবজিগুলোকে দিয়েও আমি ভালো করে ভেজে নেব, যাতে সবজি কাঁচা গন্ধ না থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন। তো সবজিগুলো কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি দিয়ে দেব দুধ। আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরম দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাই রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি নিয়ে নেবেন।
এবার দুধ এবং সবজিকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। আর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকেল কোড়া। এখন আমি দিয়ে দেব ওটস, কারণ দুধ সবজি ভালো করে ফুটে উঠেছে। এবার ওটস দিয়ে দেব। ওটস দিয়ে অনবরত মিনিট 2 ধরে আমি নাড়াচাড়া করব। ওটস দেওয়ার পরে সবসময় নাড়াচাড়া করে রাখতে হবে, নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। তো দুধের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিট সেদ্ধ করে নেব। 1 মিনিটের পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, ওটসটা ভালোভাবে রান্না হয়ে গেছে আর দুধটাও কমে এসেছে। আর আমি রান্না করব না, কারণ এর থেকে বেশি রান্না করলে ওটস শক্ত হয়ে যাবে। তো ওটস রান্না কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ফিরে আসছি 5 মিনিটের পর। তো 5 মিনিটের পর ওটসটা এরকম হয়েছে। তো এখন আমি যে চিয়া সিডসগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমি ওটসের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, 5 ঘন্টার পরে চিয়া সিডসগুলো এইভাবে ফুলে গেছে। এখন আমি ব্রেকফাস্ট সার্ভিংয়ের জন্য একটা বাউল নিয়ে নিয়েছি আর সেই বাউলের মধ্যে রান্না করা ওটসটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই ওটসের মধ্যে আমি ভিজিয়ে রাখা চিয়া সিডসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই চিয়া সিডসের ব্রেকফাস্টের রেসিপি খুব হেলদি হয়। আপনারা যদি চান কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন, নিয়ে আপনারা খেতে পারেন। যদি আপনার শরীরে নিউট্রিশনের ঘাটতি হয়ে থাকে তাহলে আপনারা এই চিয়া সিডসকে খেতে পারেন। ব্রেকফাস্টের সঙ্গে কিংবা শরবত করে আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে বন্ধু বান্ধব এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমি ফেস টু ফেস আসতে পারি আর না পারি, এতদিন আপনারা যেভাবে সাপোর্ট করে এসেছেন আমি আশা করব ঠিক সেভাবেই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলের জন্য। তো বন্ধুরা, ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।